আজকে আমি মজা করে একটা সবজি রান্না করব। এই সবজিটা এমন একটা সবজি, কাঁচাও খাওয়া যায়, পাকাও খাওয়া যায়। কেমন আশ্চর্য, তাই না? আমি আজকে রান্না করব কাঁচা কলা। এই কাঁচা কলার সবজিটা অনেক মজাদার খাবার। আমরা যারা অনেক পছন্দ করি তাদের জন্য আজকের ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। এস.এন. রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি সত্যিই জানি না ফলি মাছ দিয়ে কি সবজি রান্না করা যায়। ফলি মাছ দিয়ে কি তরকারি খাওয়া যায়। আমি জানি শুধু ফলি মাছ মুসমুসে ভেজে পাতলা ডাল দিয়ে খেলে সেটা ভীষণ মজার হয়। কিন্তু আজকে আমি ফলি মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে রান্না করব। বেশ কিছুদিন যাবৎ অনেক টেনশন, এত কিছুর মধ্যে দিয়ে মনে হচ্ছিল কাঁটাযুক্ত মাছ খাবো না। কারণ তাড়াহুড়োর সময় কাঁটা কিন্তু গলায় বেঁধে যেতে পারে। সেজন্য সবসময় কাঁটা কমওয়ালা মাছ খেয়ে বিপদের সময় ধৈর্য ধারণ করেছি। আলহামদুলিল্লাহ আজকে 1 কেজি ফলি মাছ নিয়ে আসলাম। সেটাকে সুন্দর করে কেটে পরিষ্কার করে চিন্তা করলাম এটাকে আজকে কাঁচা কলা দিয়ে রান্না করব। যদিও আমি এটা ফার্স্ট টাইম রান্না করেছি। কাঁচা কলা খেয়েছি অনেক কিছু দিয়ে, কিন্তু ফার্স্ট টাইম আজকে ফলি মাছ দিয়ে। জানি না, এখনো খাইনি, দেখবো কেমন হয়েছে। কে রান্না করেছেন আমার মতো একবার বলবেন। আমি আসলে নতুন জিনিস ট্রাই করার চেষ্টা করি, যে সবসময় একই রকম খাবার খাবো তা কিন্তু না। মাঝে মাঝে একটু পরিবর্তন করা দরকার হয়। তো যাই হোক, আমি ওই কড়াইতে, যেই কড়াইতে মাছটাকে মশলা মেখেছিলাম সেই কড়াইতে আমি তরকারি বসিয়ে দিয়েছি। একটু তেল দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর হচ্ছে কলাটাকে ঠিক এরকম পাতলা করে কেটে নিয়েছি, সাথে 2টো আলু দিয়েছি। কাঁচা কলা বলেন আর পাকা কলা বলেন, কলা এমন একটা সবজি যেটা সবাই পছন্দ করে। আর এটা 2 ভাবেই খাওয়া যায়, রান্না করেও খাওয়া যায় কাঁচা থাকাকালীন, আবার যখন পেকে যায় তখনও কিন্তু এটা দিয়ে মজা করে খাওয়া যায়। তো আমিও আজকে সেটাই করব। আমি একটু আস্ত জিরে দিয়েছি, এটাকে মুচমুচে করে ভেজে নিব, কারণ হচ্ছে আলাদা একটা ফ্লেভার হবে। আর কাঁচা কলার মধ্যে জিরা যত বেশি দেয় তত বেশি মজা হয়। ওটা আমার কাছে, আমি জানি না কার কাছে কেমন লাগে। তবে আজকে মজা করে রান্না করে চলে আসলাম, গরম গরম ভাতের সঙ্গে ভীষণ মজা করে খাবো। আজকে বাংলাদেশের অনেক ঘরের মধ্যে আনন্দ আর আনন্দ, কারণ আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। আমি সেই আমার ছোট্টবেলার কথা মনে পড়েছে, আর মনে পড়ছে আমার সন্তানদের কথা। পৃথিবীতে সবচেয়ে একজন মায়ের কাছে প্রিয় হলো সন্তানের রেজাল্ট। শত কষ্ট, রোদ বৃষ্টিতে ঝড়ে ভিজে একটা সুন্দর রেজাল্টের আশায় যখন পরিশ্রম করেন, সর্বশেষে যখন রেজাল্ট আসে, পরিশ্রম যখন সার্থক হয়, রেজাল্টটা ভালো হয়, তখন কিন্তু ভীষণ আনন্দের, সমস্ত কষ্ট মুছে যায়। তাই বলি এই নয়, যারা রেজাল্ট আজকে তাদের মন মতো হয়নি বা তাদের আশা অনুরূপ রেজাল্ট হয়নি, তারা মন খারাপ করবেন না। কারণ এটা তো এসএসসি রেজাল্ট, ইন্টারমিডিয়েটের রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করেন। হয়তোবা শেষ হাসিটা তারাই হাসবে। মহান আল্লাহ হয়তোবা প্রত্যেকটা মানুষকে কোথাও না কোথাও পরীক্ষাতে ফেলেন। তো সবার জন্যই শুভকামনা। আমার কিন্তু এবারকার এসএসসি রেজাল্ট দেখার পরে কলিজা কাঁপতেছে। আমার মেয়ের ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হলো, এখন প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছে। আমার কাছে অনেক বেশি কষ্টের এই জীবন। এই বছরের পরীক্ষাটা যেমন প্রশ্নটা হার্ড হয়েছে, তেমন হয়েছে আমার হসপিটালে রোগীর অবস্থা খুবই ভয়ানক। সবকিছু মিলিয়ে আসলে আমাদের এই বছরটা অনেক কঠিন যাচ্ছে। তো সবকিছুর পরে মহান আল্লাহ নিশ্চয় ভালো কিছু রেখেছেন, আশা করি, ভরসা রাখি মহান আল্লাহর উপর। কথা বলতে বা আপনাদের সঙ্গে আমি দেখতে পাচ্ছেন একটা সবজি শেয়ার করলাম, এটা হচ্ছে কাঁচা কলা দিয়ে ফলি মাছ। বলেন দেখি মজা হবে কিনা। কারা এইভাবে রান্না করে খেয়েছেন ফলি মাছ দিয়ে? আর আমি আপনাদের কাছে একটা কোশ্চেন করব। কোশ্চেন বলতে হচ্ছে, আমি একটু জানতে চাচ্ছিলাম ফলি মাছ আসলে কি দিয়ে খায়। এটা একটু কমেন্টে জানাবেন আপনারা। ফলি মাছ দিয়ে কোনো সবজি খাওয়া যায় কিনা। আমার তো মনে হচ্ছে ফলি মাছে এত বেশি কাঁটা থাকে, এটা কোনোভাবেই এটা খাওয়া যাচ্ছে না, শুধু একমাত্র ফ্রাই করা ছাড়া। ওই যে ফ্রাই করে পাতলা ডাল দিয়ে খেলে ভীষণ মজার হয়। তারপর আমি আজকে রান্না করে নিয়েছি, দেখি কেমন হয়। মনে হচ্ছে ফ্লেভার আর হচ্ছে কালার দেখে মনে হচ্ছে ভালোই হবে। তো আমি একটু ঝোল দেখি কেমন হয়েছে। এই যে আমার কাঁচা কলার ফাইনাল লুক হচ্ছে এটা।
দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মনে হয় এত মজা হবে, যদিও আমি এখনো খাইনি। আশা করছি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আপনাদের দোয়া আমার এখন খুব বেশি প্রয়োজন, কারণ আমি অনেক বেশি কষ্টের জীবনে ডুবে আছি। সেখান থেকে বেরোতে হলে একমাত্র মহান আল্লাহ ছাড়া আমাকে কেউ বের করতে পারবে না। তাই আপনাদের দোয়া আমার খুব দরকার। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই যে যেখানে আছেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকেন। আপনাদের সবার জন্য শুভকামনা। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।